অনেক দিন বৃষ্টির জন্য বের হইতে পারি না। আজকে অনেক দিন পরে মেয়েকে নিয়ে বের হলাম। কোথায় কোথায় গেলাম, কি করলাম, আর মেয়ে কেন হঠাৎ রাগ করে এমন করিয়াছে, আর কি কি কিনলাম মায়ের জন্য এবং নিজের জন্য, বা হচ্ছে কোথায় কোথায় গেলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই খুব ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া খুবই ভালো আছি। তোমাদেরকে আজকে আমার বুড়ির হচ্ছে কিছু দেখাবো, তোমরা সবাই দেখলে অবাক হয়ে যাবা, দেখিও। তো এদিকে দেখো, কথা বলতে বলতে আমি বের হয়ে গেছি। আমি আর আমার মেয়ে কিন্তু বাড়ি থেকে যে রাগ করে আছে, কেন রাগ করছে সেটা তোমাদেরকে একটু পরে বলছি। এদিকে দেখো কোনো রাগ করে আছে, কিন্তু বিক্সে আসার পরে তার মন মানসিকতা এত পরিমাণ ফ্রেশ হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমি আমার মেয়ের এই হাসি মুখটাই দেখতে চেয়েছিলাম, যেটা অনেকদিন ধরে দেখা হচ্ছে না। কারণ ঘরের ভিতরে আমরা নিজেরাই যখন থাকি না, একদিন দুদিন খুব একটা বোরিং ফিল হয়। আমি আমার অসুস্থ শরীর নিয়ে বের হয়েছি, কারণ হচ্ছে মেয়েটা খুব বেশি জ্বালাচ্ছিল, মানে হচ্ছে যে ওর বের হতেই হবে, ও খুব আনইজি ফিল করতেছিল, যার কারণে বের হওয়া। এদিকে মা মেয়ে একা একা দেখো দেখো বিক্সা আসার অবস্থার ফলাফল। এদিকে আজকে অনেকদিন পরে বলতে পারো যে ওয়েদারটা একটু ভালো। আমার মেয়েকে আমি ফুটবল খেলা শিখাচ্ছি। তোমরা দেখো আজ এটা কি ফুটবল বলে, তোমরা বলো তো। তোমরা তো গাইজ দেখছোই আমার মেয়ে পানিকে কি যে পরিমাণ ভয় পাইছে, কান্নায় শেষ। যাও যাও, হাঁটতে যাও। আর আজকের ওয়েদারের সাথে বাতাসটা এত পরিমাণ আছে, এত পরিমাণ আছে, যার কারণে ওকে বেশি করে রাখলাম না। জাস্ট আধা ঘন্টা খানিক বসিয়ে হচ্ছে নিয়ে আসলাম, কারণ আমার নিজেরও মাথা খুব ব্যথা করছিল। ভালো লাগছে। এদিকে দেখো বিক্সে থেকে উঠে হচ্ছে আমরা আমি দুজন একটা গাড়ি নিলাম। গাড়ি নিয়ে এসে হচ্ছে আমি টাকা তুলছি, দেন হচ্ছে আমরা চলে যাচ্ছি এখন স্বপ্নে। মানুষ নাকি স্বপ্নের বাড়ি যায়, এখন আমরা স্বপ্ন সুপার শপে যাচ্ছি। তো আর্নের পাশে হচ্ছে যে স্বপ্ন সুপার শপটা আছে সেটাতে যাচ্ছি। আমি জানি না কক্সবাজারে আর কোনো আউটলেট আছে কিনা স্বপ্নের, এটাও আমি চিনতাম না। সেদিন আমি মেয়ের জন্য কেনাকাটা করতে যখন আরনে আছি, তারপরে হচ্ছে দেখা ওখান থেকে হচ্ছে চীনা মূলত। তো আঙ্কেলটা আমার মেয়ের ওয়েলকাম করছিল, কি একটা অবস্থা দেখেন। এদিকে এসে আমার বুড়ি তো মানে নিজে নিজে ঢুকে গেছে, যে ওয়েলকাম করছে নিজে নিজে ঢুকে গেছে, এই হচ্ছে অবস্থা। কিন্তু এখানে এসে ও যেটার জন্য আসছে মূলত ক্লে, সেটা পেলো না, যার কারণে হচ্ছে ও সিম্পলে হচ্ছে ও যতগুলো সিপ টিপ লাগতেছে তাই নিল। কিন্তু আমার এখানে ভিডিওটা খুব বেশি লম্বা হচ্ছিল, বিধে আমি ভিডিওটা হচ্ছে যে খুব ফাস্ট করে দিছি একটু। আমি ওখানে ঠিকঠাকই করছিলাম, কিন্তু এখন ফাস্ট করে দিছি। একটা মেয়ে যে একটা আপু দেখলা, আপুটা হচ্ছে এখানে নাকি জব করে, তো আপুর হচ্ছে যে কনসিভ করছে, যার কারণে হচ্ছে আপু অসুস্থ। যেখানে যাচ্ছে সেখানে দাঁড়াইছে, কি একটা অবস্থা মালিক, মানে কি বলবো আর। এরকম হচ্ছে যে কি অসুস্থ একটা মেয়ে এভাবে করে দাঁড়াই আছে, একটা হচ্ছে চেয়ার তো দেওয়া যায়। যাই হোক, মানুষের মানবতা যে কোথায় বুঝি না আমরা। তো এদিকে আমার মায়ের যা যা বলছিল, আম্মু যা যা লাগবে বলছিল, সব নিয়ে আসছি। আমার আসলে আপুটাকে দেখে এত পরিমাণ খারাপ লাগছিল, ইচ্ছা করছিল আমি আমার কুলে বসায় রাখি, কিন্তু আমি তো ওখানকার ক্লায়েন্ট বলেন, আমি ওখানকার ক্লায়েন্ট, আর আপু হচ্ছে ওখানে জব করে, যার কারণে আমি আর কিছুই করতে পারলাম না, কিছু বলতে পারলাম না তাদেরকে। এদিকে হচ্ছে যা যা লাগে সব আমি ওখান থেকে নিয়ে যাচ্ছি, মানে যা যা লাগে বলতে টাকা টাকা যেহেতু আছে, কেমনে খরচ করা যায় ওই ধান্দা করছি আর কি। এটা তো তোমরা সবাই জানো, টাকা থাকলে হচ্ছে আমার হাত চুলকানো শুরু হয়। তো এদিকে বাইর হয়ে হচ্ছে যে একটা আমি ভিডিও নিয়েছিলাম, ওখানে হচ্ছে যে যে দেখো ভিডিওটা নেওয়ার পরে হচ্ছে বের হয়ে গেছি। টাটা, আজকের ভিডিও পর্যন্ত।